নমস্কার বন্ধুরা, আদেন মাম্মা ডেলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা এমন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা এই গরমকালে খেলে যেমন ভালোও লাগে তেমনি কিন্তু একটা চটপাটাও মানে টেস্ট লাগে। তো তার জন্য নিয়ে নিয়েছি, দেখো, ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, লেবু, তেঁতুল, ভাজা মশলা, আর হচ্ছে গিয়ে বিউলির ডাল। তো বানাবো আজকে হচ্ছে দই বড়া। তো দেখো, আগে চাটনিটা বানিয়ে নিই। চাটনিটা বানানোর জন্য কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে তেঁতুলের পাল্প। আমি যে তেঁতুলগুলো দেখেছিলে যে মানে জলে ভেজানো ছিল, সেই তেঁতুলটাকে ভালো করে ধুয়ে ভালো করে তার পাল্পটাকে বার করে তারপরে ছেঁকে সেই যে পাল্পটা বেরিয়েছে সেইটা দিয়ে কিন্তু আমি এখানে বানাবো চাটনিটা। আর তেঁতুলটা যেহেতু ভীষণ টক, তার জন্য কিন্তু আমি এখানে গুড় ব্যবহার করছি। তো এখানে আমি পাটালি গুড় ব্যবহার করছি। তো তেঁতুলটা যতটা পরিমাণ তার থেকে ডাবল থাকবে হচ্ছে কি গুড়ের পরিমাণ। তো দেখো, প্রথমে তেঁতুলটা দিয়ে তারপরে সঙ্গে সঙ্গে কিন্তু আমি গুড়টা দিয়ে দিয়েছি, কারণ গুড়টা এখানে দলা দলা পেকে গিয়েছিলো, সেটা জাল হতে অনেকটা সময় লাগে। দেখো, জাল হওয়ার পর দিয়ে দিয়েছি 1 চিমটে নুন, আর দিয়ে দিয়েছি হচ্ছে কি 1 চামচ ভাজা মশলা। যেটা গোটা ছিল ওটা আমি গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। আর তোমরা চাইলে কিন্তু শিলনোড়ায় গুঁড়ো করতে পারো, কারণ শিলনোড়ায় গুঁড়ো করলে কিন্তু সেই জিনিসটা আরও ভালো লাগে, আরও ভালো পেস্ট হয়। আমাদের যেহেতু হাতে সময় কম, তার জন্য কিন্তু আমি মিক্সিতেই পেস্ট করে নিয়েছি। দেন দেখো, একটু জাল দিয়ে নিচ্ছি ভালো করে। আর বেশি জাল দেবে না একদম, তাহলে কিন্তু যদি একবারে টেনে আসে তাহলে কিন্তু তোমার চাটনিটা আঠালো ভাব হয়ে যাবে, তখন কিন্তু মানে বেশি টেনে যাবে। তো একটু টেলটেলা থাকলে কিন্তু তখন কিন্তু চাটনিটা সার্ভ করতে ভালো সুবিধা হয়। তো দেখো, আমার বেশি টানানোও হয়ে গেছে, বুঝতে পারিনি। তো এদিকে আমি বিউলির ডালটা পেস্ট করে নিয়েছি। তার মধ্যে দেখো, বিউলির ডালের মধ্যে একটা কালো কালো জিনিস দেখতে পাচ্ছ। আমি এখানে কী দিয়েছি বলো তো? এখানে দিয়েছি হচ্ছে কি জোয়ানটা হাতের তালুতে ভালো করে ঘষে নিয়ে সেই জোয়ানটাই দিয়েছি। দেখো, আমি মানে এরকম থকথকেভাবে কিন্তু আমি বিউলির ডালটা পেস্ট করেছি। আর এটা কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু ঘাঁটতে হয়েছে। ভালো করে ঘেঁটে তবেই কিন্তু দেখো ব্যাটারটা তৈরি হয়েছে। আর ব্যাটারটা কতটা রেডি হয়েছে কী করে বুঝবে? দেখো, জলের মধ্যে 1 ফোঁটা আমি কিন্তু বিউলি ডালের পেস্টটা দিয়ে দিয়েছি। যদি ভেসে ওঠে তবেই বুঝবে যে তাহলে ব্যাটারটা রেডি। দেন দেখো, একটা বাটিতে আমি জল গরম করতে দিয়েছি। জলটা আমি একটু মানে হাফ বাটি থেকে একটু কম দিয়েছি। তার মধ্যে দিয়েছি নুন, আর দিয়ে এটা একটু ফুটতে দেব। মানে বেশি ফুটবো না, ফুটন্ত অবস্থার আগেই আমি কিন্তু বন্ধ করে দেবো। আর নুনটা দেওয়ার একটাই কারণ এই জলটার মধ্যে কিন্তু আমি যে বড়াগুলো ভাজবো, ভেজে এই জলটার মধ্যেই কিন্তু আমি দিয়ে মানে নরম হতে দেব। আর নুন দিলে কিন্তু বড়ার মধ্যে কিন্তু নুনগুলো যাবে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো, এবার তেলটা গরম হয়ে গেছে। তার আগে দেখলাম তেলটা তখনও গরম হয়নি। আর ঠিক তেলের মধ্যে বড়াটা ছাড়াটা ঠিকঠাক টাইম হয়েছে কিনা সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। দেখো, একদম পারফেক্ট গরম হয়ে গেছে। আর এরকমভাবে কিন্তু বড়াটা আমি তৈরি মানে ভেজে নেব ছোট ছোট বল আকার করে। আর তোমরা অন্য শেপও দিতে পারো, অনেকে ডোনাটস মানে শেপেও করে। তো আমি গোল গোল শেপেই করি, ঠিক গোলও হয় না আসলে, যেহেতু মানে হাতে করছি। তো অনেকে অনেক মানে প্রসেসেই করে, আমি এইভাবেই করি। তো আস্তে আস্তে করে এই বড়াগুলোকে ছেড়ে দিয়ে কিন্তু আমি ভেজে নেব। আর বড়াগুলো কিন্তু একেবারে মানে একদম লাল টকটকে করলে হবে না, কারণ বেশি লাল হয়ে গেলে তখন কিন্তু বড়াগুলো কিন্তু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু নরম হতে চাইবে না যখন আমি জলের মধ্যে ভিজিয়ে রাখবো, নুন জলটার মধ্যে।
তো দেখো কীভাবে আমি ভেজে নিচ্ছি, মানে ঠিক মানে কতটা পরিমাণে এপিট ওপিট লাল হলে, কীরকম লাল হলে তবে আমি ভেজে মানে উল্টে দিচ্ছি, সেইভাবেই কিন্তু তোমরা ভেজে নেবে। এইভাবেই কিন্তু প্রত্যেকটা বড়া তোমরা ভেজে নেবে। যেটা হচ্ছে কি মানে একটু ঠান্ডা হওয়ার পরে তবেই কিন্তু জলের মধ্যে দিয়ে দেবে, ওই নুন যে জলটা ছিল গরম জলটা ওটার মধ্যে। আর গরম জলটা দেওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে যে তাহলে কিন্তু বড়াগুলো নরম হবে। আর ভেতরে নুন জলটা যাওয়া মানে, যেহেতু বড়ার এখানে পেস্ট করার সময় আমি নুন দিইনি, আর নুন জলটার মধ্যে দিলে তাহলে কিন্তু বড়ার ভেতরে নুন জলটা ঢুকবে, তবেই কিন্তু মানে এই বড়ার যে টেস্টটা সেটা কিন্তু আসবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর নুন জলটা দেওয়া মানে আরেকটা কারণও আছে, বড়ার ভেতরটা কিন্তু সফট হয়ে যাবে। তো বেশি আমি লাল লাল করব না, একটু হালকা ব্রাউন কালার আসলে কিন্তু আমি এটা নামিয়ে দেব। কেননা তোমাদের আগেই বললাম যে বেশি লাল কালার করলে কিন্তু বড়াটা কিন্তু শক্ত হয়ে থাকবে, তখন কিন্তু নরম হতে চাইবে না। এইভাবেই তোমরা মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবে বড়াগুলো। দেখো এটা ছান্তার সাহায্যে কিন্তু আমি এটা তুলে নিচ্ছি, তারপর আবার বাকি বড়াগুলো ভেজে নেব। কিন্তু বড়া ভাজা আমার মোটামুটি কমপ্লিট। দেখো যে বড়াগুলো আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি, নুন জলে কিন্তু ভিজিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি বেশ অনেকক্ষণ, প্রায় 15-20 মিনিটের ওপরে। দেখো কতটা সফট হয়েছে, বেশি চাপ দিলে কিন্তু আবার বড়াটা ভেঙে যাবে, যেটা এমনিই নরম হয়ে গেছে। তো বড়াটা সার্ভ করার জন্য এখানে আমি দই নিয়ে নিয়েছি, ঘরে পাতাই দই নিয়েছি আমি এখানে। দইটা একটুখানি মিক্সিতে আমি ঘেটে নিয়েছি, আর দইটা পরিমাণ মতো দিয়ে কিন্তু দেখো কি দিয়ে আমি সার্ভ করছি। দইটা পরিমাণ মতো দিয়ে এবার আমি দেবো হচ্ছে গিয়ে তেঁতুলের চাটনি, যেটা আমি কিন্তু বানিয়েছি। আর গ্রিন চাটনিটাও তোমাদের দেখাবো যে আমার গ্রিন চাটনিটা ঠিক কেমন হয়েছে। এই দেখো গ্রিন চাটনি বানিয়েছি, যেটা পুদিনা পাতা, ধনে পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর লেবু, একটা গোটা লেবু কিন্তু আমি চিপড়ে দিয়ে দিয়েছি। তো দেখো গ্রিন চাটনিটা আমি পুরোটা কভার করে দিয়েছি, বেশ ভালোও লাগছে। তারপর দিয়ে দিলাম হচ্ছে গিয়ে চাট মশলা দেওয়ার পরে তারপরে দেবো হচ্ছে আমচুর পাউডার। তো তোরা টক একটা ফ্লেভার থাকবে, আমার তো দারুণ লাগে, এটা টক ঝাল হবে, যেহেতু গ্রিন চাটনিটা ঝাল, তো সেই জন্য এগুলোই দেওয়া, একটু টক ব্যাপার থাকবে। তার মধ্যে দই আছে, তার মধ্যে আবার তেঁতুলের চাটনিও রয়েছে। তো আমচুর পাউডার, তারপরে দেবো হচ্ছে ভাজা মশলাটা দিলেও কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো দেখো একদম 1/4 চামচ কিন্তু আমি দিচ্ছি ভাজা মশলাটা একটু ছড়িয়ে দিলাম। তারপরে দিচ্ছি হচ্ছে কি ঝুরি ভাজাটা তোমরা চেষ্টা করবে যে সরু সরু পাতলা যে ঝুরি ভাজাগুলো হয় সেইগুলো দিতে, তাহলে কিন্তু ভালো লাগবে। তো এইটাই হচ্ছে আমার দই বড়ার রেসিপি, খুব সহজে, আর গরমকালে কিন্তু খেতে খুব ভালো লাগে, যেহেতু দই জিনিসটা রয়েছে আর শরীরটা বেশ ঠান্ডা লাগে। দেখো কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ।
তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট আর পারলে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওতে টাটা, ভালো থাকো।